ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ডিবি অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এসব নাশকতায় জড়িতদের একে একে গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তো যারা এই কাজটি করেছে এবং জামাত শিবির এবং বিএনপি যাদেরকে প্রশ্রয় দিয়েছে, মেসেজ দিয়েছে, লন্ডন থেকে হুকুম দিয়েছে, বিভিন্ন জায়গায় মানুষকে নিয়োজিত করেছে এবং পুলিশকে পারিবারিকে খুঁজেছে, তারা মনে করি তারা ভালো চায় না, বাংলাদেশের মঙ্গল তারা চায় না। অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে এসব সহিংসতা চালানো হয় বলে গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও সেতু ভবনে অগ্নিসংযোগ করেছে। হারুন অর রশিদ বলেন, বিএনপি করে বলেই তাদের গ্রেপ্তার করেছি এমনটি নয়, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজ পাওয়া গেছে। ডিবি প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও সেতু ভবনে অগ্নিসংযোগ করেছে। হারুন বলেন, বিএনপি করে বলেই তাদের গ্রেপ্তার করেছি তা নয়, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজ পাওয়া গেছে। ডিবি প্রধান বলেন, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম, মিয়া গোলাম পরোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক ও জহির উদ্দিন স্বপন এরই মধ্যে ডিবির রিমান্ডে রয়েছেন। গতকাল সোমবার আরও কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়। তারা হলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু ও এম রাশিদুজ্জামান মিল্লাত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা হত্যানাশকতায় জড়িত ছিল না, এমন কাউকে হয়রানি করা হচ্ছে না। আমাদের গোয়েন্দা নজরদারি ছিল বলেই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে। ঢাকার বাইরেও গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ বিএনপি জামাতের সদস্য বলে সংশ্লিষ্ট এলাকার ব্যুরো অফিস ও প্রতিনিধিদের জানান নিজ নিজ জেলার পুলিশ কর্মকর্তারা। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.